গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর অর্চনা ব্লগ ভিডিওতে সবাইকে আপনার স্বাগত। আর এখন দেখো আমি ফিরছি কাজ থেকে। আর আজকে না অনেক সকালে কাজে গেছি আমি, কারণ কি আজকে ওনারা কোথাও একটু বেরোবে, তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছে। আর আমি এখন বাজে 7:30, তার মানে অনেকটা সকালেই আমি গেছিলাম। আর চিকুসোনা তখন ওঠেনি, তো আমি এখন বাড়িতে আসছি। জানি না উঠেছে কিনা, দেখি চিকুসোনা কি করছে। আর ওকে সকালে এখনও গ্যাস দিতে হবে, দেখি কি করছে। এই দেখো ঘরের ভেতরে কি করছে রে, এই দুষ্টু, তুমি কি করছো? জল খাবে? তুমি জল খাবে? কি খেয়েছো তুমি? কি খেয়েছো? কি ওটা? পাঁপড় খেয়েছো? পাঁপড়? তাই? তোমার মাথা কে আছড়ে দিয়েছে? চুলটা কে আছড়ে দিল তোমার? হ্যাঁ চিকুসোনা? ওই বাবালি, হ্যাঁ, কে আছড়ে দিল চুলটা এত সুন্দর করে? দাদা? ও বাবালি, এই যে আমার বাবা বসে রয়েছে আর আমার বাবাকে দেখাচ্ছে। কি হলো, লুকাচ্ছ কেন? কি করছো তুমি? চিকু পটি করেছে? হ্যাঁ, গামলাটাই ভিজাতে পারতে, কাঁচাগুলো বালতিতে না ভিজিয়ে। ভাত বসাওনি? দেখো আমি এদিকে চাল ধুচ্ছি আর এদিকে চিকুসোনার অবস্থা দেখো, পাঁপড় একটা নিয়ে হাতে করে আর নাচতে নাচতে আসছে। একটা দুষ্টু হয়ে গেছে, একটা দুষ্টু হয়ে গেছে চিকুসোনা। দাঁড়াও আমি চালটা ধুয়ে নি, দাঁড়াও। আমি একবারে চালটা হাঁড়িতে করেই ধুয়ে নিই, ধুয়ে একবারে জল দিয়ে বসিয়ে দিই, তাহলে আর আমাকে দুটো বাসন নিতে হয় না। এই কারণে আমি একবারে হাঁড়িতে করে চালটা ধুয়েই বসিয়ে দিই, এটাতে আমার সুবিধা হয়। অনেকে কী করে, আগে চালটা দেয় তারপরে জল, মানে আগে জলটা দেয়, দেওয়ার পরে জলটা গরম হলে তারপরে চালটা দেয়, কিন্তু আমি একবারে চাল ধুয়ে একবারে জল দিয়েই বসিয়ে দিই। দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই সবজি কাটছে, বিট ভাজা করব আর আলু ভাজা করব, টিফিনে নিয়ে যাবে রুটি আর বিট ভাজা। তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে, কারণ কি নয়তো দেরি হয়ে যাবে আমার। আমি সকালে এখন কাজ থেকে এসে রান্না করছি, তো তো একটু লেট হয়ে যেতে পারে, এই কারণে তাড়াতাড়ি করে দিচ্ছে। আর তোমার দাদা সবজি কাটতে কাটতে ততক্ষণ আমি একটু চা খেয়ে নেব। এনেছ? বাহ, গুড বয় চিকু। চিকু সোনাকে বললাম যে আমাকে একটু ঘর থেকে বিস্কুটের কৌটাটা এনে দাও, ও ঠিক বিস্কুটের কৌটাটা নিয়ে এসছে। মাম্মা, গ্যাস দিতে হবে তো তোমাকে? গ্যাস দেবো না? দেখি চোখের অবস্থাটা দেখি, এই চোখেরটা দেখি একটু, চোখে এমন একটা ফোড়ার মতো হয়েছে, দেখি মাথায় লাগলো তো, দেখি একটু তাকাও আমার দিকে, তাকাও। না তো পাকছে আর না তো কুম। এই কি করছো তুমি? ফেলছো কেন? আলুগুলো বাটিতে রাখো। নেই না, ভিজিয়ে দিয়েছি রে। আন্না, দুষ্টু কেমন হাসছে? মাম্মা মাম্মা, ভিজিয়ে দিই, দেবো? কোথায় যাচ্ছ? ওকে কোনো কিছু দিতে হয় না, ও নিজের থেকেই নিতে পারে।
এত রাগ কোথা দিয়ে আসে, সব ছুঁড়ে ফেলে দিল। বিস্কুট টিস্কুট, কাঁচা সোয়াবিন খাচ্ছিল সেটাও ফেলে দিল রাগ করে, বিস্কুট ফেলে দিল। আর এখন আমার বাবা বলেছে দেখে আমার বাবাকে গিয়েও মারছে, চিমটি কাটছে বা চিমটি কাটা শিখেছে। তুমি রাগ করেছো? তুমি রাগ করেছো? কোথায় যাচ্ছ রাগ করে? তুমি রাগ করে কোথায় চলে যাচ্ছ? তাড়াতাড়ি করতে যাও ততই দেরি। আবার তো খাবে। ওই বাইরের গাছগুলো কাটতে গিয়ে আর ওই ঝাড় দিতে গিয়েই নোংরা বেশি দেরি হয়ে গেল। কি করছো? তো দেখো আমি এখন সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর এই দেখো আমার ব্রেকফাস্ট কী কী আছে দেখো, ডাল, রুটি আর বিট ভাজা। এটা হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট। আর এদিকে দেখো চিকুসোনা কি করছে, আমি খাবো আর ও ওখানে দাঁড়িয়ে রয়েছে। মানে ও এত দুষ্টু হয়েছে, সকাল থেকে ঘুমাচ্ছেও না আর আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না। ওকে নিয়ে নিয়ে আমাকে সব কাজ করতে হচ্ছে। আর দেখো কত দুষ্টুমি করছে, থেকে থেকে এসে আমাকে কামড়াচ্ছে, থেকে থেকে আমাকে মারছে। দেখো বদমাইশিটা দেখো শুধু। কি করছো চিকু? সবাইকে একটু বলবো তুমি কি করছো? বলবো না? কি করছো? ওটা কি খাবে তুমি? তুমি রুটি খাবে? হ্যাঁ, আচ্ছা একটা খাবে? বাহ, একটা খাবে না? তা কটা খাবে? কটা? একটা? একটু বলো, মুখে বলো, বলো একটা, বলো একটা। কত বদমাইশ হয়েছে, শুদ্ধ দুষ্টুমি করবে, শুদ্ধ দুষ্টুমি। তো চলো এখন আমি আর চিকুসোনা একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। দেখো আমি সয়াবিন রান্না করার জন্য এখন আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটা হয়ে গেলে তারপরে ডাল করবো, এই যে মুগ ডাল। আজকে শনিবার তো নিরামিষ। আর আমি এদিকে সয়াবিনটাকেও ভেজে রেখেছি। আর এখানে আমাদের আজকে নিরামিষ, তো পেঁয়াজ রসুন ছাড়াই আজকে সয়াবিনের তরকারিটা করবো। তো দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আলু একসঙ্গে ভেজে নিয়েছি, ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন 3:30 বাজে আর আমি এখন দুপুরের খাবার খেতে বসছি। এই দেখো ভাত নিয়েছি, তার সঙ্গে আছে বিট ভাজা, আর এই দেখো সয়াবিনের সবজি করেছিলাম, আর এদিকে আছে ডাল। তো এই এখন চিকুকে খাওয়ালাম, চিকুকে খাইয়ে চিকু খেলছে। চিকু শোনা এই দেখো কি দেখো, তুমি ফোনটা দাও আমাকে। ও যা দুষ্টু, দেখা গেল ফোনটা জলের ভেতরে ফেলেই দেবে, কারণ কেউ আগেও এরকম করেছে। তো সেই কারণে ফোনটা নিয়ে আসলাম, আমার বাবার ফোনটা নিয়ে গেছিলো জলে ফেলার জন্য। এই দেখো দেখো কি করছে, দেখো বন্ধুরা দেখো, বাটিতে ভাজা ছিল ও আমার থালে ঢেলে দিল। কত কাজ করছে দেখো একটু, ওকে নিয়ে আমি নাজেহাল অবস্থা আমার। কি করব কি না করব কিছুই বুঝতে পারি না আমি একে নিয়ে। দেখো কি করছে, আমি দুটো শান্তিতে খেতেও পারি না। দেখো ঠিক আছে আমি খেয়ে নিই, তারপরে ফিরে আসছি আবার। হ্যাঁ ও গেট খোলে বন্ধ করে, ও সব করতে পারে। চিকু সোনা বারবার ফেলছো কেন? ওটা নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসো, খুলে দেবো। মুখে দেয় না, আমি খুলে দিই আগে, মুখে দেয় না। নিয়ে এসো নিয়ে এসো, মুখে দেয় না, আমার কাছে দাও, দাও আমি খুলে দেবো, দাও। হ্যাঁ আমার দেওরের ছেলের বিয়ে ছিল। ওদিকে যাচ্ছ কেন? ওদিকে পড়ে যাবে। কে ওখানে? কে কে ওটা? মন্ডল দাদু? একটু ডাকো, একটু ডাকো, বলো দাদু। কি করছো তুমি? আমি কুলটা খাচ্ছিলাম, আর কুলটাকে নিয়ে কি করলি? তার মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়ে এসছিস। আমি খাবো তুলসী পাতা দিয়ে? কুলকেও তুলসী পাতা দিয়ে খায়?
কি করছে শুধু তাই দেখো, এত দুষ্টু। আর সন্ধে হয়ে গেছে, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ছাদ থেকে, আর সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, ঘরে লাইট পড়ছে দেখো। আর আমার না ঘরে ফোনটা রাখার কোনো জায়গাই নেই, তো আমি একটু উঁচুর দিকে রেখেছি যাতে দেখা যায়, কিন্তু তাও পুরোটা দেখা যাচ্ছে না, আমাকে হাফ দেখা যাচ্ছে। কী আর করবো, মানে ঘরের ভেতরে কোথাও মানে সেরকম কোনো জায়গা নেই যে সেখানে আমি ফোনটা রেখে ভিডিও করতে পারবো। অনেকটাই অসুবিধা হয়, ফোনটা রাখার জায়গা হয় না দেখে। আর এদিকে দেখো আমার চিকু সোনা কী করছে দেখো, ওর মানে সারা দিন দুষ্টুমি, ওর দুষ্টুমি শেষ হয় নয়। দেখো আমার বাবার জুতো নিয়ে আসছে, বাবা ঘরে বসে রয়েছে, ওর তার কাছে এনে জুতোটা দিচ্ছে। আবার কিছু বললে মানে যদি কিছু একটু বকি, ভ্যা করে কেঁদে দেবে, এই করছে বসে বসে। আর কি করছে, মাথার ভিতরে একটা বালতি নিয়ে, ছোট্ট একটা বালতি ছিল, সেটা দিয়ে মাথার ভিতরে দিয়ে হাঁটছে, খেলছে। আর আমি ওকে বকছি, ওই দেখো কী করছে দেখো, জুতো ছুঁড়ে মারছে। মানে এত দুষ্টুমি করে না, ওকে নিয়ে কাজ করাটা খুবই মুশকিল। মানে আমি, আমার বাবা কিংবা ওর বাবা কেউ যদি একটু ওকে না ধরে না, তো আমি আর মানে রান্না বান্না ঘরের কোনো কাজই করতে পারি না, ওকে নিয়েই আমার বসে থাকতে হয়, এরকম একটা ব্যাপার আমার। আর যতদিন না বড় হচ্ছে ততদিন একটু কষ্ট হবে। তো দেখো আমি জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি, এই যে আলনায় রেখেছি, কিছু কিছু চিকুর জায়গায় রেখেছি, চিকুর জামা কাপড় যেখানে রাখি সেখানেই রেখেছি। আর চিকু সোনা দেখো বিস্কুটের কৌটা নিয়ে এসছে, ও বিস্কুট খাবে বলে, সন্ধে হয়ে গেছে তো, তো এখন একটু বিস্কুট টিস্কুট খেয়ে নেবে। আর আজকে অবশ্য রাতের রান্নাটা নেই, তো এখন আপাতত ওকে একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি একটু ফ্রি হব। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা প্লিজ সবাই লাইক আর শেয়ার করো। তো টাটা, সবাই ভালো থেকো।